হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস আইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা নিউ ডে, নিউ ভিডিও যাচ্ছে। আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিলাম, আর এদিকে ব্যাগ ট্যাগ সব আমার প্যাক হয়ে গেছে। এদিকে দেখো পেকিং শেষ। এদিকে মেকআপের জিনিস, এদিকে আমার কাপড় চোপড়ের বড় একটা ট্রলি, এদিকে এখানে কিছু খাবার দাবার, চাও বানিয়ে নেব, চাটাও নিয়ে নেব গাড়িতে খাওয়ার জন্য। এদিকে দেখো মাম শুয়ে আছে, আর মামকে এখন উঠাবো না, একটু পরে। এদিকে মিস্টার আইনও রেডি। রেডি মানে কি, শুধু কাপড়টা ড্রেসটা পরবে, আমিও ড্রেসটা পরবো। তো আমাদের মুখ টুক ধোয়াধুয়ি শেষ। তারপর মামকে উঠিয়ে রেডি রেডি করে একবারে চলে আসলাম, আর ভিডিও করিনি কারণ ব্যাগ ছিল হাতে, মামও ছিল, তো সেগুলো নিয়ে আর সম্ভব হয়নি মোবাইল দিয়ে ভিডিও করব। তারপর ট্রেনে আমরা বসে গেলাম। স্টেশনে আসার পর বেশি টাইম, তো ট্রেনে মানে স্টেশনে বেশি টাইম দাঁড়াতে হয়নি আমাদেরকে। এদিকে দেখো মাম কি চিল্লাচ্ছে, আমি ভয়েস ওভার দিচ্ছি, মাম সাইডের থেকে চিল্লাচিল্লি করছে। আর এই যে সবাই মিলে বসে পড়লাম ট্রেনে। এখন চলে যাব আমাদের যেখানে যাওয়ার, সেখানে চলে যাব। তোমরা দেখতেই পারবে কোথায় যাচ্ছি। আর ট্রেনও প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে, এই যে। তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আর অনেক দিন পর ভিডিওটা আমি আপলোড করছি। তো আমি এখন ঘুম থেকে উঠিয়ে ভয়েসটা ওভার দিয়েছি, তার জন্য এরকম লাগছে আমার ভয়েসটা। তো চলো দেখতে থাকো, আমাদের পাশে থাকো। আমরাও যাই, তোমরাও আমাদের সাথে সাথে মানে কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। এই যে যোরহাট টাউন ক্রস হয়ে গেলাম আমরা। আর এখন বললাম যে মিস্টার আইনকে চলো চা খেয়ে নিই এক কাপ। হ্যাঁ, যেহেতু ঘর থেকে আমরা চা খেয়ে আসিনি, এত সকাল সকাল চা খাওয়া যায় না, এত ঘোরাতেরা করে আসলাম। তারপর মামকেও কেক দিয়ে দিলাম, আমরাও চা কেক খাচ্ছি এদিকে বসে বসে। এই যে দেখো মিস্টার আইনও খাচ্ছে। আর যে দেখো চাটা কিন্তু অনেক ভালো হয়েছিল। তারপর আমরা পৌঁছে গেলাম, এদিকে দেখো ফর কাটিং। আর ফর কাটিং এসে আমার মনটা অনেক অনেক খুশি হয়ে গেছিলো, কারণ আমি আমার দুই বোনকে পেয়ে গেছিলাম, যারা অনেক কম টাইমে, অনেক কম দিনের ভিতরে আমার অনেক আপন হয়ে গেছিলো। তো তাদেরকে বলেছিলাম যে চল আমার সাথে, আর ওরাও রাজি হয়ে গেছিলো। তো অনেক ভালো লেগেছে যে অনেক কম টাইমের ভিতরে, মানুষ বলে না, মানুষের মনের মিল হলে আর আপনার পর সেগুলো আর ম্যাটার করে না। তো এইদিকে আমরা চলে আসলাম আমাদের জায়গায়, যেটা হলো আমার ঘরে, মানে আমার বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে আসার একটা কারণ আছে, সেটাও তোমরা জানতে পারবে মানে একটু পরে। তো এসে আমি একটু মেহেন্দি লাগিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের দুপুরের খাওয়া দাওয়া ছিল কাকুদের ঘরে। এই যে দেখো বসে পড়েছিলাম, নিরামিষ ছিল, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, সয়াবিনের সবজি, তারপর বাঁধাকপি। এদিকে ওরা দুই বোনও লাগিয়ে নিয়েছিল। তো আমি বলছিলাম দে তো একটু ফটো টটো উঠিয়ে নিই আমাদের মেহেন্দি লাগানোর। তো আমার দুই সাইডই কমপ্লিট, ওরা লাগাচ্ছে। তো এখন আমরা রেডি টেডি হয়ে এখন এই যে রাতের জন্য চলে আসলাম আবার কাকুদের ঘরে। তো এই যে দেখো কাকুকে মা ধুতি গামছা টামছা পরিয়ে নিয়ে আসলো স্নানের জন্য। আর আমরা লঙ্কা আসার এইটাই কারণ যে আমার কাকুর বিয়ে। আর বিয়ে মানে একদমই ঝটপট বিয়েটা মানে প্রিপারেশন হয়েছে, মানে এক সপ্তাহের ভিতরে বিয়ে মানে ফিক্স হয়েছে। তো তার জন্য আর কিছু করতে পারেনি কাকু। মানে দেখো তোমরা, বাড়িতে প্যান্ডেল ট্যান্ডেল কিছুই হয়নি। হ্যাঁ, সব কিছু মানে একদম ঝটপট, যেটা বলে এক সপ্তাহের ভিতরে কি প্যান্ডেল ট্যান্ডেল করা যায়? বাজনা টাজনা কিছুই নেই, শুধু ক্যামেরায়, মানে ক্যামেরাম্যান কি পেয়েছে মানে, তো ক্যামেরাই হচ্ছিলো, বাজনা টাজনা কিছু নেই। তো বাজনা ছাড়াই আমরা চলে গেছিলাম জল ভরতে। নদী টদী কিছু নেই এখানে, আর পুকুর ছিল কিন্তু বাজনা নেই, তার জন্য পুকুরে যাওয়া হয়নি, পাশের বাড়িতেই গেছিলাম। আর এখানে দেখো সবাই মিলে আমরা ধামাল টামাল দিয়েছি। মানে আমি দিইনি, মামারা দিচ্ছে, মা, ঠাকমা, কাকিমণি সবাই মিলে এখানে ধামাল দিচ্ছে। ভালো লেগেছে। বাজনা না হলেও মানে ঝটপট দিয়ে দেওয়া যে এত এনজয় করা যায় সেটা একমাত্র আমরাই জানি।
কারণ অনেক এনজয় করেছি আমরা, অনেক ডান্স করেছি, অনেক ফুর্তি হয়েছে। তারপর চলে আসলো এখানে সোহাগ মাখতে, মানে আমাদের এখানে সিলেটি বিয়েতে একবার স্নান করানোর পর তারপর সোহাগ মাখা হয়, মানে আদি স্নান অধিবাসী স্নান করানোর পর সোহাগ মাখা হয়। তো সেটাই হচ্ছে, এই যে দেখো আমাদের ঘরে এসেছে ওনারা। আর ছেলের মা, দুটো মা হয়, মানে একটা ছেলের মা একটা মেয়ের মা, তো দুজনেই এসেছে। একজনকে আমরা ধান দেব আর একজনের কুলোতে চাল দেব। তো সেগুলো শেষ করে এসে গেছি আবার আমরা এখানে এনজয় করার জন্য। আর দেখো এত ডান্স করেছি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিলাম। আর এখানে ছিল আমার হাজব্যান্ড, দাদা, দুই বোন, আর এখানে আমার পিসি। তো সবাই মিলে আমাদের করে দেখেছি। এখন আমার হাসি পাচ্ছে আমাদের ডান্সগুলো দেখে, আর যেহেতু স্পিডটা বাড়িয়ে দিই তার জন্য আরও হাসি পাচ্ছে। তো দেখতে থাকো তোমরা। যাবো যাবো। সব লাগতো না, এখন সব লাগতো না। আরে গানটা এরকম, গানটা এরকম। তো এদিকে দেখো আমি ডান্স হওয়ার পর খাওয়া দাওয়া করে ঘরে চলে গেছিলাম। আর ঘরে গিয়ে চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম, যেহেতু অনেক রাত্র হয়ে গেছিলো। তো আবার দেখো ভোরবেলা এখানে প্রায় 3:30 4টে হবে, 4টা বাজে। তো আবার চলে আসলাম জোকার টোকার শুনে, মানে কাকুদের ঘরে। তো মারা তো একদমই ঘুমায়নি, রাত্রে সারা রাত্র সজাগ ছিল, গান টান গাচ্ছিলো, মানে গীত গাচ্ছিলো। তো আমি চলে আসলাম যে কী হচ্ছে দেখার জন্য। তো এসে দেখলাম যে এইখানে কাকুকে টিকা খাওয়ানো হচ্ছে। আমাদের সিলেটি নিয়মে একদম ভোরবেলা টিকা খাওয়ানো হয়। তো তার জন্য কাকুকে এখানে বসিয়ে, তো এখন সবাই এক এক করে টিকা দেবে। সেটা মানে টিকাটা মানে অধিবেশী সন্ধ্যাবেলায় টিকা মানে সন্ধ্যা মেঘে রেখে দেয়, সন্ধ্যা বেটে সেটাকে মানে রেখে দেয়। তারপর ভোরবেলা টিকা দেয়, সূর্য ওঠার আগে, কাক ডাকার আগে। তো এই যে দেখো এখন টিকা দেওয়া হচ্ছে। তো টিকা দেওয়ার আগে আরেকটা নিয়ম হয়েছিল, সেটা হলো চাটা ভাসানো। হ্যাঁ, মানে ছেলে মেয়ের জন্য 2টা চাটা জলের মধ্যে ভাসানো হয়। সেটা আর আমি দেখাতে পারিনি কারণ আমি শুয়েছিলাম। তো সেটা আর মারা মিলে ভাসিয়ে চলে এসেছিলো। তারপর আমি আসলাম দেখতে যে কী হচ্ছে। তো এসে দেখি যে এই যে দেখো টিকা দিয়ে দিয়েছে, মানে যেরকম আমরা 5 ফুটে দিই না, সেরকম করেই টিকাটা দেওয়া হয়। তো
এটা হলো মানে ছেলের মা, যেহেতু আমাদের ঠাকুমা নেই, আমাদের কাকুর মা নেই, তো তার জন্য মামিকেই মা বানানো হয়েছে, মানে কাকুদের মামিকে। তো সেই মামি কাকুকে টিকা খাওয়াচ্ছে। তো চলো এক এক করে সবাই দেবে, সেটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একাতলো আর এক হাতে সেটা দে, এক হাতে গটিলো আর এক হাতে ভাতটা দিয়ে সেটা দে, হ্যাঁ গটিলো, হ্যাঁ নে ভাতটা দে। দে দে যা দেবো পিছনে দে ওটা দিয়েও দে, দাম দুবা দে। জোগাড় ধরে জম্বাই তাকে বলেছে বলে দিলা শিবটা দিলা কৃষ্ণ দিলা তারপরে বলি তো দেখো না আরে আমার 5 জনে দিলা ওতে তো এগুলো তোমরা বলি তো দিলা যা বন্ধুরা তোমরা দেখতেই পারলে টিকা হয়ে যাওয়ার পর মা পিসি সবাই মিলে গীত গাওয়া হচ্ছে। তারপর যেহেতু সকাল হয়ে গেছে, তো আমি মা পিসি সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের যে ধুতরা কাঁঠাল বানাতে লাগে সেটার জন্য, কলা গাছের আগা খোঁজার জন্য, মানে নিয়ে আসার জন্য। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা বাই বাই।